হ্যালো স্টুডেন্টস, আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু সায়েন্স ক্লাব। আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হিউম্যান ফিজিওলজির একটা পার্ট। এই হিউম্যান ফিজিওলজির একটা ভাস্ট অংশ আমরা পাই সিলেবাসের মধ্যে। তো তার ফার্স্ট টপিক যেটা হচ্ছে ডাইজেশন এবং অ্যাবজর্পশন আজকে আমাদের ডিসকাশনের পার্ট। সো লেটস এন্টার ইনটু দ্য ডিটেলস। তো ফার্স্ট আমরা ডেফিনেশন দেখে নিই যে ডাইজেশন কাকে বলছে। ডাইজেশন, অ্যাবজর্পশন, মানে এই যে টার্মগুলো আমরা পাচ্ছি, এই দুটো অ্যাকচুয়ালি কি? ওকে, তো আমাদের ডেইলি ফিজিওলজিক্যাল যে অ্যাক্টিভিটিগুলো থাকে, আমরা তো হিউম্যান ফিজিওলজি বলছি, স্পেশালি আমরা ফোকাস করব হিউম্যানের ওপর। এটা একটা মেন পার্ট। যদিও আমি ক্লাসের মধ্যে অন্য অ্যানিমালের যে ডাইজেশন গুলো রয়েছে সেগুলো নিয়ে আমি একটু ডিসকাস করে দেবো, বাট মেনলি আমরা ফোকাস করব হচ্ছে হিউম্যান ফিজিওলজি, দ্যাট মিনস হিউম্যান পার্টের ওপর আমরা ফোকাস করব। তো ডাইজেশন আমরা যদি টিপিক্যালি হিউম্যান ডাইজেশন হিসেবে কাকে বলে যদি দেখি, তাহলে এরকম বলতে পারি যে আমাদের ডেইলি লাইফে উই নিড এনার্জি, রাইট? আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি দরকার লাগে। তো সেই এনার্জিটার জন্য আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ নিউট্রিশন ইনটেক করতে হয়। তো যে খাবারটা আমরা খাই, এনিথিং, যে কোনো খাবারই আমরা খাই না কেন, তার মধ্যে কিছু নির্দিষ্ট পরিমাণ উপাদান থাকে, খাদ্য উপাদান থাকে। তার মধ্যে মেন 6টা উপাদানের মধ্যে, আমরা এগুলো যদিও ছোটবেলায় পড়ে এসেছি, জাস্ট একটা রিক্যাপ। 6টা উপাদানের মধ্যে আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ওকে, আমি এখানে লিখি একটু, কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট, এই যে তিনটে আমরা কম্পোনেন্ট ইনটেক করছি, যে কোনো একটা ফুড হোক না কেন, এই তিনটেই আমাদের বডির মধ্যে কিন্তু ঢুকে গিয়ে সেখান থেকে এনার্জি দিচ্ছে তা কিন্তু হয় না। সো উই নিড ফার্স্ট ব্রেক আপ দিস থিংস, আমাদের প্রত্যেকটাকে ভাঙতে হয়। তো যে সিস্টেমে আমাদের এই খাবারগুলো ভেঙে একদম সিম্পল ফর্মে আমাদের বডির মধ্যে পৌঁছয়, সেইটাকে বলা হয় ডাইজেশন। অ্যান্ড অ্যাবজর্পশন কি? যে জিনিসটা ভেঙে তৈরি হলো, লাইক কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজ তৈরি হলো, ঠিক আছে, প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো, ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল তৈরি হলো, এই যে পার্টগুলো তৈরি হলো সেইগুলো গিয়ে এবার বডিতে অ্যাবজর্ব হবে। আফটার দ্যাট উই গেট এনার্জি, রাইট? এটিপি যেটা আমরা বলছি, বা যে নর্মাল কিলো ক্যালোরি যে এনার্জি আমরা আমাদের বেসিক কাজগুলোর জন্য দরকার লাগে, সো উই গেট দ্যাট এনার্জি আফটার অ্যাবজর্পশন। সো দিস ইজ দ্য ডেফিনেশন। কি বলছে? দ্য প্রসেস অফ কনভার্সন অফ কমপ্লেক্স ফুড সাবস্টেন্সেস, লাইক দিস আর দ্য কমপ্লেক্স ফুড সাবস্টেন্স, যেটা আমরা ইনটেক করছি, যে কোনো ফুডের মধ্যে থেকে আমরা পাচ্ছি, সেটা সিম্পলি অ্যাবজর্বড ফর্ম, তার মানে কার্বোহাইড্রেট গিয়ে গ্লুকোজ, দেন প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট গিয়ে তৈরি হচ্ছে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল, সেটা গিয়ে বডিতে অ্যাবজর্ব হচ্ছে। এই প্রসেসটাকে আমরা বলছি হচ্ছে ডাইজেশন। ওকে, অ্যাজ আমি হিউম্যান ডাইজেশন পড়ছি, তো হিউম্যান ডাইজেশনের যদি আমি একটা জেনারেল ছবি দেখি, যে ডাইজেস্টিভ সিস্টেম আমাদের কি কি জিনিস নিয়ে তৈরি। ডাইজেস্টিভ সিস্টেম মানে এই যে সিস্টেমটা, এখানে প্রচুর রকমের অর্গ্যান থাকে, অনেকগুলো অর্গ্যান মিলে তৈরি হয় এক একটা সিস্টেম, অনেকগুলো অর্গান থাকে যেগুলো নিয়ে সিস্টেমটা তৈরি হয়। তো ফার্স্ট তোমাদের যেটা খুব জেনারেল প্রশ্ন যেটা থাকে, ডাইজেস্টিভ সিস্টেমের অ্যাকচুয়ালি শুরু হচ্ছে কোন অংশ থেকে? ইট স্টার্ট ফ্রম দ্য মাউথ, বিগিনিং পার্ট হচ্ছে মাউথ, বাক্কাল ক্যাভিটি যেটাকে আমরা বলি, অর্থাৎ মাউথের যে ভেতরের অংশ, বাক্কাল ক্যাভিটি। আমি আরো ডিটেলসে যাব সেটা, বাট আমরা দেখি যে জেনারেল ডাইজেস্টিভ সিস্টেম কি কি পার্ট নিয়ে তৈরি হচ্ছে। তো ফার্স্ট দেখবো স্টার্ট ফ্রম দ্য মাউথ, দেন কাম টু দ্য ইসোফেগাস পার্ট। ওকে, ইসোফেগাস পার্ট অর্থাৎ মাউথ, সেখান থেকে আসছে এই অংশটা। মাউথ যদি আমরা দেখি তাহলে এটাকে আমরা বাক্কাল ক্যাভিটিও বলি, বাক্কাল ক্যাভিটিও বলে থাকি। বাক্কাল ক্যাভিটি এর মধ্যে টাং থাকছে, টিথ থাকছে, যেখানে আমাদের এই টিথের ফর্মুলা পড়তে হবে, এবং টাঙের ওপর যে স্ট্রাকচারস গুলো থাকে, বিভিন্ন রকম ছোট মাইনিউট পার্ট গুলো থাকে, সেগুলোকে আমাদের পড়তে হবে। বাট জেনারেলি কাম টু দ্য মাউথ অ্যান্ড দেন কাম টু দ্য ইসোফেগাস পার্ট। আমি সালাইভারি গ্ল্যান্ডটাকে বাদ দিচ্ছি, তার কারণ আছে, এটা আমি পরে বলবো। দেন কাম টু দ্য this one, stomach, pancreas, large intestine, small intestine, and after that the rectum, and the last part is the anus. So it start from the mouth and then end up with the anus. এখান থেকে শুরু হচ্ছে, দিয়ে এন্ড হচ্ছে অ্যানাসে গিয়ে। এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। সিম্পলি তোমাদের ডায়াগ্রামিক রিপ্রেজেন্টেশন থাকলে তো এইভাবে এখান থেকে পয়েন্ট আউট করা যাবে। দেন আমরা চলে আসছি যে ফার্স্ট আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের দুটো অংশ আমরা পাই,
ঠিক আছে, সিস্টেম আমরা দেখলাম, সিস্টেমে কি কি রয়েছে সেগুলো আমরা দেখলাম। তো এর মধ্যে দুটো ভাগের মধ্যে একটা পাচ্ছি কি এলিমেন্টারি ক্যানাল পার্ট, অ্যানাদার ওয়ান দ্য অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ড। আগের ছবিটা একটু দেখাই, এখানে আমি এই জায়গাটা বাদ দিয়েছিলাম, স্যালাইভারি গ্ল্যান্ডটা বাদ দিয়েছিলাম। তো ইট ইজ দ্য পার্ট অফ গ্ল্যান্ডস, অর্থাৎ ডাইজেস্টিভ গ্ল্যান্ডস। পুরো সিস্টেমটার দুটো অংশ, একটা আছে ক্যানাল পার্ট আর একটা কি গ্ল্যান্ড পার্ট। আমাদের অনেকগুলো গ্ল্যান্ডও পড়তে হবে, কারণ এই পুরো সিস্টেমটাই শুধুমাত্র একটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করছে না, প্রচুর ধরনের এনজাইমস, প্রোটিনস, অনেক কিছু কাজ করে, অনেক জিনিসই থাকে। তো দুটো পার্ট, ওকে, ওয়ান ইজ দ্য এলিমেন্টারি ক্যানাল, অ্যানাদার ওয়ান ইজ দ্য অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ডস। এলিমেন্টারি ক্যানালগুলো যদি দেখি, এটা আমি প্রথমেই বললাম যে এটা স্টার্ট হচ্ছে কোত্থেকে, বাক্কাল ক্যাভিটি বা ওরাল ক্যাভিটি, মাউথ, সেখান থেকে। ঠিক আছে, বাক্কাল ক্যাভিটি বা ওরাল ক্যাভিটি, এটা ক্যানালের ফার্স্ট অংশ। তাহলে দেখো এখানে ট্রিক্স যদি থাকে যে ডাইজেস্টিভ সিস্টেমের ফার্স্ট পার্ট কি, এবং সেখান থেকে যদি তোমাদের বলা হয় যে এলিমেন্টারি ক্যানালের ফার্স্ট পার্ট কি, অবভিয়াসলি বোথ দ্য আনসার্স ইজ মাউথ অর দ্য বাক্কাল ক্যাভিটি অথবা ওরাল ক্যাভিটি তোমরা বলতে পারো। এই ওরাল ক্যাভিটি বা বাক্কাল ক্যাভিটির মধ্যে আমরা যেটা পাই সেটা হচ্ছে দাঁত পাই, আমাদের দাঁতের কনফিগারেশন দেখতে হবে। আর কি পাই, টাং পাবো, এই দুটো হচ্ছে আমরা পাবো। এবার এটা হিউম্যান ডেন্টিশন, ওকে, বা ডেন্টাল সিস্টেম বলতে পারি। এবার আমি এখানে স্পেশালি হিউম্যান কথাটা উল্লেখ করলাম, কারণ তোমরা যদি ডেন্টাল ফর্মুলা তোমাদের দেয় এবং ডেন্টাল ফর্মুলা বলতে পারে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা হবে, এটা স্পিসিস টু স্পিসিস ভ্যারি করে। নট অনলি দ্য হিউম্যান বিং এর আমি এগুলো পড়ে নিলাম লাইক ঠিক আছে আমার সব কটা চলে এলো, নো, কারণ আমরা হচ্ছে ওমনিভোরাস, আমরা সব কিছু খাই। তো আমাদের স্ট্রাকচার জেনারেলি যা হবে, যারা হার্বিভোরাস অর্থাৎ যারা ঘাস ফুস ইত্যাদি খাচ্ছে, ঘাস পাতা খাচ্ছে, তাদের তো নর্মাল ওই দাঁতের স্ট্রাকচারটা থাকবে না, তাদের অন্যরকম থাকবে। দোজ হু আর কার্নিভোরাস, ঠিক আছে, যারা কার্নিভোরাস হয় অর্থাৎ তাদের মাংস ছিঁড়ে খেতে হয়, তো সেক্ষেত্রে তাদের একটা স্পেশালিটি রয়েছে, সেই স্পেশাল দাঁতের উপর তাদের উপর জোর দিতে হয়। তো এইরকম ভাবে ডেন্টাল ফর্মুলাটা কিন্তু স্পিসিস টু স্পিসিস, ইভেন ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল চেঞ্জ হয়ে যেতে পারে। বাট নর্মালি একটা স্পিসিস যদি আমরা হিউম্যানকে ধরি, তাহলে এই ডেন্টাল ফর্মুলাটা আমরা পাই 2 1 2 3 ডিভাইডেড বাই 2 1 2 3। দ্যাট মিনস কিভাবে আমরা দেখব, এটা দেখো, এটা আপার জ আমরা যদি ধরি, আপার জ আর লোয়ার জ দুটো অংশ পাচ্ছি। তো আপার জ ফার্স্ট পার্টটাকে মাঝখান থেকে ভাঙলাম, আপার জটা দেখি মাঝখান থেকে যদি আমরা ভাঙি, তো ফার্স্ট আমরা পাবো হচ্ছে ইনসিসার পার্ট, ওকে, দুটো ইনসিসার, যেটা বাক্স বানি দাঁতও আমরা বলতে পারি, লাইক যারা হার্বিভোরাস হয় তাদের সামনে দাঁত দুটো বড় হয়ে থাকে, জাস্ট কোনো কিছু চিউ করার জন্য বা কাট করার জন্য যেরকম ওরা থাকে। তো দিস আর দ্য ইনসিসার পার্ট, যেটা দুটো হচ্ছে, সো 2 দেন 1 ক্যানাইন, ঠিক আছে, ক্যানিস ফ্যামিলি অর্থাৎ বাঘকেই আমার মাথায় ক্যানাইন বলতে হতে, ক্যানিস ফ্যামিলি বলতে আমরা বাঘ কুকুর এদেরকেই ধরে থাকি। তো এই ক্যানিস ফ্যামিলিদের এই দাঁতটা অনেকটাই বড় হয়ে থাকে, ঠিক আছে, তো আমাদের কিন্তু এটা একটা থাকে। সো 1 2 1 দেন হচ্ছে প্রিমোলার, অর্থাৎ এই পাশে প্রিমোলার। প্রিমোলার হচ্ছে কি যে এই পুরোটা যারা হার্বিভোরস হয় অর্থাৎ যারা ঘাস পাতা ইত্যাদি ইত্যাদি খায়, তাদের চিউ করার জন্য বেশি দরকার লাগে। তো দেখবে এদের ওই পার্টটা বেশি স্ট্রং, যারা ক্যাটলস হয়ে থাকে তাদের এই জায়গাটা বেশি স্ট্রং, প্রিমোলার অ্যান্ড দ্য মোলার। আমাদের নর্মাল হলেই হয়, কারণ আমরা ওমনিভোরাস, আমাদের সবটাই দরকার লাগে। তো প্রিমোলার পার্ট থাকে হচ্ছে দুটো দাঁত, এবং মোলার্স অর্থাৎ একদম শেষের দিকে যে বড় দাঁতগুলো, তো সেটা হচ্ছে কি যে তিনটে থাকে। তো ওয়ান পার্ট যদি দেখি ইটস 2 1 2 3, অ্যান্ড দেন এগেন ওই পার্টটাও যদি দেখি তো 2 1 2 3, তার মানে এরকম ভাবে কিন্তু যায়, ঠিক আছে। তো এই জায়গাটা আমরা দেব না, এই জায়গাটা আমরা ইউজ করব না, আমরা এইটুকুনি দেখবো। সো ডেন্টাল ফর্মুলা তোমাদের যদি বলা হয় সো লাইক দিস, এবং ইউ হ্যাভ টু এক্সপ্লেন, এইভাবে আমরা এক্সপ্লেন করবো এই ছবি। টাং, ঠিক আছে, সো টাং আমাদের একটা ফ্রিলি মুভেবল একটা মাস্কিউলার অর্গান। টাঙেরও একটা বিশাল ভূমিকা রয়েছে আমাদের বাক্কাল ক্যাভিটির মধ্যে, ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে। হোয়াট দ্য ফাংশন, যখন আমরা কোনো খাবার খাচ্ছি, রাইট, তো সেইটাকে প্রথমত হচ্ছে এপাশ ওপাশ করানোর তো একটা প্রয়োজন পড়ে। সেকেন্ড ওয়ান, পুরো ফুডটাকে টেস্ট করার একটা ব্যাপার থাকে। যদি তোমার ফুডে কোনো রকম টেস্ট না থাকে, দ্যাট মিনস তোমার ব্রেন কোনো রকম সিগন্যাল পৌঁছতে দেবে না, ঠিক আছে। কিছু আমাদের নার্ভাস সিস্টেম রয়েছে এখানকার মধ্যে, যে নার্ভগুলো আমাদের পুরো খাবারটাকে হজম করার জন্য কিন্তু ভীষণভাবে প্রয়োজন। সো
উই অলসো নিড টু টেস্ট দ্য থিংস, টেস্ট দ্য ফুড। তো তার জন্য হচ্ছে টাং একটা বিশাল ভূমিকা নেয়। তো এখানে কিছু পার্ট আমরা যেটা পাচ্ছি যে টাঙের যে পার্টগুলো, টাঙের অর্থাৎ আপার পার্টেতে কি থাকছে, স্মল একটা প্রজেকশনস থাকে যাকে বলা হয় প্যাপিলা। লাইক টাং যদি আমরা দেখি তাহলে এরকম কিছু ছোট ছোট পার্ট আমরা পাবো যেগুলোকে আমরা প্যাপিলা বলে থাকি, ঠিক আছে। এই প্যাপিলাগুলো থাকে যেগুলো টেস্ট বার্ড হিসেবেও বলা হয়ে থাকে। তো এই টেস্ট বার্ডগুলো আমাদের কিন্তু একটা মেজর ভূমিকা নেয়। নেক্সট কাম টু দ্য আদার পার্টস। আদার পার্টসগুলোর মধ্যে আমরা কি পাচ্ছি? আদার পার্টসগুলোর মধ্যে তোমাদের যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টমাক, ঠিক আছে। স্টমাক, এই ছবিটা ভালো করে ইউজ ব্যবহার রেডি করবে, কারণ স্টমাকের যদি আমাদের দেয় তো আমরা এই ছবিটা রিপ্রেজেন্ট করবো, এই ছবিটা ব্যবহার করব। এটার 5টা রিজিয়ন পাই। নর্মালি আমি এখানে ছবিতে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে পুরোটা হচ্ছে কি যে হচ্ছে স্টমাক বডি, দেন ফান্ডাস পার্ট, দ্য আপার পার্ট, দিস ওয়ান দ্য বডি পার্ট, কার্ডিয়া পার্ট অর্থাৎ এই পার্টটার সাথে কানেকশন থাকছে, অ্যান্ড দ্য পাইলোরাস পার্ট, কার্ডিয়া, পাইলোরাস, বডি অ্যান্ড দ্য ফান্ডাস, ঠিক আছে। এই পাচ্ছি। আর একটা পাই হচ্ছে অ্যাট্রিয়াম, সেটা হচ্ছে লোয়ার পার্টটা। লোয়ার পার্টটাকে বলা হচ্ছে অ্যাট্রিয়াম, পাইলোরাস। তো এরকম কিছু পার্ট আমরা দেখব। অ্যাট্রিয়াম হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য স্টমাক, সেটাকে বলা হয়ে থাকে। তো এইরকম ভাবে 5টা রিজিয়ন, তোমরা এই জায়গাটা ভালো করে পড়বে, কোনটার কোথায় রয়েছে সেটা কিন্তু এখানের মধ্যে পেয়ে যাবে।